এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি অষ্টম শ্রেণীর সাহিত্যমালা পাঠ্য বইয়ের আশি পিসি কবিতাটা আলোচনা করব। আজকে আমি অধ্যায়টা বিস্তারিত আলোচনা করে দেব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার চ্যানেলে যারা নতুন এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো চ্যাপ্টারটা শুরু করা যাক। জয় গোস্বামীর লেখা মাসি পিসি কবিতাটা আলোচনা করব। আগে আমরা লেখক পরিচিতিটা একটু জেনে নিই। দেখো, এখানে জয় গোস্বামীর জন্ম হচ্ছে কলকাতায়। বাংলা সাহিত্যের একজন খ্যাতিমান কবি ছিলেন। তার লেখা উল্লেখযোগ্য কবিতার বই প্রত্নজীব, উন্মাদের পাঠক্রম, ভুতুম ভগবান, ঘুমিয়েছ ঝাউপাতা, বজ্রবিদ্যুৎ, ভর্তি খাতা, পাগলি তোমার সঙ্গে প্রভৃতি। যারা বৃষ্টিতে ভিজেছিল তার স্মরণীয় কাব্য উপন্যাস। তার রচিত বিখ্যাত উপন্যাসের মধ্যে রয়েছে সেই সব শেয়ালেরা, সুরঙ্গ ও প্রতিরক্ষা প্রভৃতি। সাহিত্য কৃতির জন্য তিনি আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার সহ বহুবিধ সম্মানে ভূষিত হয়েছেন। তাহলে এই লেখক পরিচিতিটা তোমরা খুব ভালোভাবে পড়ে নেবে, কারণ এখান থেকেও কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে। তাহলে চলো কবিতাটা শুরু করা যাক। দেখো, ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়, জল ছুঁয়ে যায় ঠোঁটে, ঘুম পাড়ানি মাসি পিসি রাত থাকতে ওঠে, শুকতারাটি ছাদের ধারে, চাঁদ থামে তাল গাছে, ঘুম পাড়ানি মাসি পিসি ছাড়া কাপড় কাছে, দুই এক ফোঁটা শিশির তাকায় ঘাসের থেকে ঘাসে, ঘুম পাড়ানি মাসি পিসি ট্রেন ধরতে আসে। ঘুম পাড়ানি মাসি পিসির মস্ত পরিবার, অনেকগুলো পেট বাড়িতে এক মুঠো রোজগার। তাহলে এখানে কবি এই কবিতাটির মাধ্যমে মাসি পিসির সাথে, ঘুম পাড়ানি মাসি পিসি, আমরা ছেলেবেলায় ঘুম পাড়ানি মাসি পিসির কথা শুনেছি। ঘুম পাড়ানোর সময় এই ঘুম পাড়ানি মাসি পিসির গান শোনানো হতো, কিন্তু কবি এই বাস্তবে মাসি পিসির সাথে ঘুম পাড়ানি মাসি পিসির একটা তুলনা করেছে। বাস্তবের মাসি পিসিরা কিন্তু নিজের চোখের ঘুম সরিয়ে রেখে কঠিন জীবন সংগ্রামের পথে বের হন, কারণ তারা পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য এরা অনেক ভোর রাত থেকে উঠে যায় এবং বাসির জামা কাপড় কেচে ঘরের সমস্ত কাজকর্ম সেরে তারা ট্রেন ধরতে ছুটে যান। কিন্তু তাদের কোনো আরাম নেই, তাদের কোনো বিশ্রাম নেই, তাদের কোনো ছুটির অবকাশ নেই। ঘুম পাড়ানি মাসি পিসির পোটলা পুটলি কোথায়, রেল বাজারের হোমগার্ডরা সাত ঝামেলা জোটায়, শালমাহিনার হিসেব তো নেই, জ্যৈষ্ঠী কি বৈশাখ, মাসি পিসির কোলে কাঁখে চালের বস্তা থাক, শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায়, চাল তোলো গো মাসি পিসি লাল গোলা বনগায়। তাহলে এই যে তারা মাসের পর মাস, বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করে চলে, কি বৈশাখ কি জ্যৈষ্ঠ এইসব মাসের তাদের কোনো হিসাব থাকে না। তাদের কোলে বা কাঁখে চালের বস্তা থাকে এবং তাদের কাছে একটা পোটলা পুটলি থাকে, একটা পুটুলি নিয়ে সঙ্গে করে তারা রাস্তায় বেরিয়ে পড়ে রোজগার করার তাগিদে। কিন্তু সেখানে তাদের বিভিন্ন ঝামেলারও সম্মুখীন হতে হয়, বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। রেলবাজারের হোমগার্ডরা বহুবিধ ঝামেলা সৃষ্টি করে, কিন্তু এইসব মহিলাদের কিন্তু তাতে কিছু যায় আসে না, বা তাদের কিন্তু কোনো পরিবর্তন হয় না বা দিন বদল ঘটে না। তারা কিন্তু একইভাবে অক্লান্ত পরিশ্রম করে চলে সারা মাস ধরে বা সারা বছর ধরে। বছর আসে বছর যায়, এদের কিন্তু কোনো জীবনের পরিবর্তন ঘটে না। তাদের একমাত্র উদ্দেশ্য বা লক্ষ্যই থাকে পরিবারের মুখে এক মুঠো অন্ন তুলে দেওয়া, এবং এই ক্ষুধার অন্নের জন্য তারা লালগোলা বনগায় চালের বস্তা তুলে ছুটে যায় শহরের দিকে উপার্জনের আশায়। এইভাবেই কবি জয় গোস্বামী মাসি পিসির কবিতার মাধ্যমে সমাজের দারিদ্র খেটে খাওয়া মহিলাদের জীবন কাহিনী এই কবিতাটির মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন বা তুলে ধরেছেন। তাহলে আজকে আমি এই অধ্যায়টা আলোচনা করে দিলাম। এর পরের ভিডিওতে অধ্যায়ের আমি অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দেবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে এখনো যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানেই শেষ করছি, পরে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।